আজ পবিত্র মঙ্গলবার দিন, দিনে অথবা রাতে যে কোনো সময় একটি দোয়া মাত্র 7 বার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবে এবং রিজিকে আল্লাহ তাআলা এত পরিমাণের বরকত দান করবে, এত পরিমাণে বারাকা দান করবে, আপনি অবাক হয়ে যাবেন। এই পবিত্র মঙ্গলবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি একটি দোয়া মাত্র 7 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের সকল অভাব দূর করে দিবে, হাজতগুলা পূর্ণ করে দিবে। আজকাল আমরা রিজিকের তাড়নায় বহুত টেনশনের মধ্যে থাকি, মুসিবতের মধ্যে থাকি, হাই হুতাশের মধ্যে থাকি। রিজিক নাই, খাবার নাই, টাকা নাই, অর্থ নাই, পয়সা নাই, নাইয়ের মধ্যে থাকি, নাইয়ের মধ্যেই থাকি। কিন্তু নাই কেন? সংসারে কেন বারাকা নাই, বরকত নাই? রিজিকে কেন বরকত নাই? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারের সাথে কেন ঝগড়াঝাটি প্রতিদিন হচ্ছে? ঝগড়া কেন দূর হচ্ছে না? এগুলো আমাদের বোঝা দরকার। এইগুলো বুঝতে হলে এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। সে মতে আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করবেন, ইনশাল্লাহ সফলতা চলে আসবে। সম্মানিত দর্শক, তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষের, অগণিত মানুষের উপকার হবে, যা আপনার বলা বাহুল্য, আপনার জানা নেই, আপনি জানেনও না, এত উপকার হবে। তাই আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হবে। পবিত্র মঙ্গলবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি এই ছোট্ট ছোট ওজিফাগুলা করতে পারবেন। আপনি হাঁটতেছেন, ওজিফা করতে পারবেন। বসে রয়েছেন, ওজিফা করতে পারবেন। সর্ব অবস্থায় আপনি ওজিফা করতে পারবেন। তবে অজু থাকা অবস্থায় যদি আমলগুলা করেন সবচাইতে ভালো হবে। এই আমলগুলা এত সহজ আর ফজিলত এত বেশি, আল্লাহু আকবার কাবীরা। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, পবিত্রতা অর্জন করবেন, ভালোভাবে ওযু করে নেবেন। এরপরে আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম ইস্তেগফার আদায় করবেন 3 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে আপনি ইস্তেগফার পড়ে নেবেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে মহান রব্বুল আলামিনের দরবারে নিজের কৃত গুনাহগুলো মোচন করার জন্য, মুক্তি নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট ওজিফাটি করবেন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইহি। 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 এই ছোট্ট দোয়াটি মাত্র 7 বার পড়ুন। ইনশাআল্লাহ 7 বার পড়ার পরে আপনার আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দেবে।
আল্লাহ তাআলা অন্তরটাকে পরিষ্কার করে দিবে। আরে ভাই, আপনার জিন্দেগিতে যদি গুনাহ থাকে তাহলে এই গুনাহওয়ালা জিন্দেগিতে কোনো বারাকা আসবে না, কোনো বরকত আসবে না, রিজিকের মধ্যে অভাবই থাকবে। যদিও আপনার ঘরের মধ্যে ইনকাম করার সোর্স থাকে, 2জন 3জন মানুষ যদিও থাকে কাজকর্ম করার, তারপরেও কেন যেন অভাব থাকবে। কেন জানেন? আপনি নিজে গুনাহ করছেন, আপনার পরিবারে গুনাহ করছে, ঘরের মধ্যে একের পর এক গুনাহ করছে। এই গুনাহের কারণে এগুলো বরকত নষ্ট হয়ে যায়। আপনি যখন এই দোয়াটা করবেন, রব্বি গফিরলি ওয়া তুব আলাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন, মাফ চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। আর যখন আল্লাহ কোনো বান্দাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তাহলে এই বান্দার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে সব দান করেন যা বান্দা আল্লাহর কাছে চায়। অতএব আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে চাইলে, প্রিয়ারা বান্দা হতে চাইলে অবশ্যই আমলটি করবেন। এই মঙ্গলবার দিন অথবা রাতে আমলটি করুন। তারপরে আবার 3বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি আপনারা সকলেই শেয়ার করুন, সবাই যেন জানতে পারে, শুনতে পারে, আমল করতে পারে। সবাই সবার জন্য সহযোগিতায় এসে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম।